আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব। সেটা হচ্ছে আমরা স্টোর থেকে সেটিংসে আসবো এবং মার্কেটসে আসবো। আমরা মার্কেট সেট আপ করবো। কীভাবে আমরা বাংলাদেশের বাহিরেও চাইলেও প্রোডাক্ট সেল করতে পারি বা আমাদের এই স্টোরটাকে লাইভ করতে পারি, সেটাই আজকে দেখব। তো আমি এইখানে কেটে দিই এবং আমরা যদি পাশের এই টেপটিতে আসি, মার্কেটসের এখানে আমরা যদি যাই, আমাদের প্রাইমারি মার্কেট হচ্ছে সৌদি আরবিয়া। আপনাদেরটা হয়তো বাংলাদেশ দেখাবে বা ক্লায়েন্টেরটা হয়তো আমেরিকা, ইউনাইটেড অফ স্টেটস এরকম দেখাবে, অথবা কানাডা, যাই হোক যে কোনো একটা অ্যাড্রেস দেখাবে যেটার নাম হচ্ছে প্রাইমারি। বাট আমি চাচ্ছি যে আমার এই স্টোরটা, অথবা ক্লায়েন্ট চাইতেছে যে তার এই স্টোরের যে প্রোডাক্টগুলি সে দুবাইতে সেল করবে। হ্যাঁ, তো সেটা কিভাবে, সেটা করার জন্য আমরা যদি এইখানে আসি, সিম্পলি অ্যাড মার্কেটে আমরা ক্লিক করে মার্কেটে অ্যাড করতে পারি। তার আগে আমরা আমাদের মার্কেটে একটু দেখি। আমরা ক্লিক করব এখানে। এখানে দেখেন সমস্ত কিছু দেওয়া আছে। হ্যাঁ, চাইলে এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যান্ড প্রাইসে গিয়ে প্রোডাক্টের এক্সক্লুড এবং ইনক্লুড করতে পারেন। এইটা কি বিষয়, তো চলেন একটা জাস্ট সিম্পলি আমরা দেখি। আমাদের লোকেশনটা যেহেতু সৌদি আরব, তো আমি চাই আমার এই প্রোডাক্টটি সৌদি আরব থেকে দেখাবে না। তো সেক্ষেত্রে আমি যদি এক্সক্লুড ফ্রম এটা দিয়ে এক্সক্লুড প্রোডাক্ট ক্লিক করলাম, এখন দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এক্সক্লুড হলো। হ্যাঁ, এক্সক্লুডে একটা প্রোডাক্ট দেখাচ্ছে। আমি যদি স্টোরে আসি এবং যদি রিফ্রেশ করি, আমি দেখতে পাচ্ছি আমার সৌদি আরব লোকেশন থেকে আমার এখানে মাত্র 3টা প্রোডাক্ট দেখাচ্ছে। হ্যাঁ, কেন দেখাচ্ছে? খুব ভালো করে খেয়াল করেন। আমাদের প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং, আমাদের যে লোকেশনটা, প্রাইমারি যে লোকেশনটা, এই হচ্ছে আমাদের প্রাইমারি লোকেশন। হ্যাঁ, তো সৌদি আরব। এখন আমরা যদি প্রোডাক্ট অ্যান্ড প্রাইসে আসি, এক্সক্লুড হিসাবে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো আমি এটাকে আবার ক্লিক করলাম, ইনক্লুড করলাম মার্কেটে। তার মানে আমার এই প্রোডাক্টগুলি এখন অলে যদি যাই অথবা ইনক্লুডে যাই, আপনি দেখবেন আমাদের স্টোরে যেহেতু 4টা প্রোডাক্ট, সেহেতু 4টা দেখাচ্ছে। তার মানে আমি যদি এখন রিফ্রেশ করি, আমার এই লোকেশনটা যেহেতু সৌদি আরব থেকে, তার মানে এই 4টা প্রোডাক্ট শো করতেছে। আপনি চাইলে এইভাবে প্রোডাক্টগুলিকে অর্গানাইজ করতে পারেন। তো আমাদের যে মেন প্রাইমারি লোকেশন থাকবে, আমরা অবশ্যই সেখানে প্রোডাক্ট এক্সক্লুড অথবা ইনক্লুড করব না। আমি ব্যাগে আসলাম, জাস্ট একটা এক্সাম্পল দেখালাম আপনাদেরকে। তো আমি চাই আমার এই স্টোরটা দুবাই থেকেও দেখা হোক এবং আমি চাইলে সেটাকে কাস্টমাইজ করতে পারি বিভিন্ন কিছু দিয়ে। তো অ্যাড মার্কেট আমি এখানে ক্লিক করলাম এবং মার্কেট একটা নাম দিলাম, যেমন আমার মার্কেটের নাম হচ্ছে দুবাই। আপনি চাইলে অন্য যেই কোনো মার্কেট এখান থেকে নিতে পারেন। যেমন আফ্রিকার মধ্যে 62টা কান্ট্রি দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনি যদি সিম্পলি এখানে ক্লিক করেন, ও 62টা সিলেক্ট করবে এবং উপরে দেখাচ্ছে 62টা, 237টার মধ্যে 62টা সিলেক্ট হলো। তো আমি যদি বলি যে না, এইভাবে না, আমি স্পেসিফিক একটা দুইটা কান্ট্রি এইভাবে নিতে পারি। বাট আমরা আজকে এইভাবে নিব না, আমরা নিব এটা আসলে ইন্টারন্যাশনাল পেমেন্টের আমি দেখাচ্ছি কিভাবে মার্কেট অ্যাড করে। আমরা যদি যেহেতু দুবাইকে টার্গেট করলাম, তো সিম্পলি আমরা এসে এখানে সার্চ করব যে ইউনাইটেড। আপনি যদি দুবাই লেখেন সিম্পলি, তাহলে কিন্তু আসবে না, খেয়াল করবেন। আপনাকে এক্সাক্ট যে নামটা সেটাই লিখতে হবে। এখানে ইউনাইটেড লিখে যদি সার্চ করি, এখানে আসলো ইউনাইটেড আরব আমিরাটস। তো অ্যাড মার্কেটে এখানে ক্লিক করলাম। এখন এই যে মার্কেটটা আমাদের অ্যাড হলো, আমরা যদি ব্যাগে আসি, এই যে দেখেন দুবাই মার্কেটটা আমাদের অ্যাড হলো। তো আমি এখানে আবার ক্লিক করলাম এবং আমি যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই, দেখেন এইখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটের একটা অপশন আছে। সেটা আমি হয়তো অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমার এই স্টোরটা যখন কাস্টমার দুবাই লোকেশন থেকে যখন আমার এই স্টোরটা দেখবে, তো তখন অটোমেটিকলি এই যে টেক্সটগুলা, স্টোরের সমস্ত টেক্সটগুলা চাইলে আমি ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আপাতত আমাদের এটা দেখার প্রয়োজন নাই। চাইলে আপনি এটা ইনস্টল করে দেখতে পারেন, ও অটোমেটিক কাজ করবে। খুব ইজি একটা প্রসেস। তো প্রোডাক্ট অ্যান্ড প্রাইজিং আমি যদি এখানে আসি, এখন আমি যদি বলি যে আমার এই স্টোরে যতগুলি প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্টের জন্য আমি দুবাই থেকে কেউ যখন দেখবে, সেটা অটোমেটিকলি 5% আমি বাড়িয়ে দেব। তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট যদি 5% দিই, তো বলতেছে যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট, প্রাইস ইনক্রিজ ডিক্রিজ। হ্যাঁ, তো অটোমেটিকলি
এই সমস্ত প্রোডাক্টের জন্য দুবাই মার্কেটে, তার মানে দুবাই লোকেশনে সেটা বেড়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে প্রাইসটা কমাতেও পারেন, এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট আসলে কিভাবে চায়। এখন আমি যদি বলি যে আমার এই প্রোডাক্টটি, অথবা ধরেন কম্বো পলো শার্ট, এই প্রোডাক্টটি আমি এক্সক্লুড ফ্রম মার্কেট, হ্যাঁ এই মার্কেটে, দুবাই মার্কেটে আমি দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, আমি যদি ক্লিক করি এক্সক্লুড, এইখানে হয়ে গেল, তার মানে সৌদি আরব থেকে আমাদের 4টা প্রোডাক্ট দেখাবে, বাট আমরা যখন দুবাই থেকে দেখব এই প্রোডাক্টটা দেখতে পাবো না। তা আমি চলেন দেখি রিফ্রেশ দিয়ে এটা আসলে কাজ করে কিনা। এটা আসলে যেহেতু আমাদের এখনও লোকেশনটা আসলে বা মার্কেটটা চেঞ্জ করার অপশনটা আমরা এখনও পাই নাই, তো এই জন্য ও দেখাচ্ছে এরকম। আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিভাবে কাজ হয়। আপাতত আপনি জেনে রাখেন যে এইভাবে চাইলে আপনি প্রোডাক্টকে সেপারেট করতে পারেন, যে চাইলে যেই কোনো মার্কেটের জন্য আপনি বা যেই কোনো কান্ট্রির জন্য আপনি আপনার প্রোডাক্টকে চাইলে হাইড করতে পারেন। হ্যাঁ, তো এখন এখানে আমি দিয়ে এটাকে ইনক্লুড করলাম। আচ্ছা, তো আমি যদি ব্যাগে আসি, এরপর হচ্ছে আমাদের শিপিং নট কনফিগার বলতেছে। আমি দুবাই মার্কেটে আবার ক্লিক করলাম এবং এটা আমাদেরকে দেখান ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি অ্যাক্টিভ করার কোনো অপশন পাচ্ছি না। ওর নিচে বলতেছে যে দিস মার্কেট ক্যান বি অ্যাক্টিভেট বিকজ মিসিং শিপিং রেটেস। হ্যাঁ, তো শিপিং রেটটা আমরা কীভাবে অ্যাড করব, এটার জন্য আমাদেরকে সরাসরি শিপিংয়ে এখানে যেতে হবে। তার আগে ইন্টারন্যাশনাল মার্কেটটা আমরা আরেকটু বুঝি, যে ইন্টারন্যাশনাল মার্কেটটা আমরা কীভাবে অ্যাড করতে পারি। আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি, এটা ডিফল্ট দেওয়া থাকবে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার সমস্ত কান্ট্রির জন্য আমার এই স্টোরটা তুমি সেট করে দাও, অথবা স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য সেট করে দাও। সেক্ষেত্রে এখন দেখেন আমি যদি অ্যাক্টিভ করতে চাই অ্যাক্টিভ করতে পারবো না। আমি মোর অ্যাকশন এখানে ক্লিক করলাম, এডিট মার্কেট। এখন এইখানে দেখাচ্ছে দেখেন 49টা কান্ট্রি, যেগুলো 237টার ভেতর 52টা কান্ট্রি আমার অলরেডি সিলেক্ট করা আছে। হ্যাঁ, বাট আমি যদি বলি, আর মার্কেটটার নাম হচ্ছে এই যে মার্কেটের নামটা আপনি যা খুশি দিতে পারেন। তা আমি সিম্পলি এখানে দেখেন কান্ট্রি, এর নিচে 52টা কান্ট্রি আমার সিলেক্ট করা। আমি যদি সিম্পলি এখানে এডিট করি, তো ইউরোপ, শুধুমাত্র ইউরোপ থেকে দেখেন আমার 52টা এখানে সিলেক্ট করা আছে। আমি যদি বলি যে না, আমি ইউরোপের ভেতর এই আলবেনিয়া, এইখানে আমার স্টোরটা রাখবো না, এই দেশটাতে আমি রাখবো না, আমি চাইলে রাখতে পারি। অথবা আমি চাইলে সিম্পলি এখানে একটা ক্লিক করলে সমস্ত কিছু হাইড হলো। ওপরে এখানে দেখেন এখন কিন্তু জিরো দেখাচ্ছে। আমি যদি বলি যে এই কলাপসাবল এখানে হাইড করে আমি বলতেছি যে সাউথ আমেরিকাতে আমি 15টা কান্ট্রি আছে, সেগুলাতে দেখাতে যাচ্ছে। আমি সিম্পলি এই কলাপসে ক্লিক করলাম এবং আমি চাই শুধুমাত্র এই 12টা কান্ট্রিতে অথবা 11টা কান্ট্রিতে আমার প্রোডাক্টটা থাকবে। সেক্ষেত্রে আমি এইভাবে চাইলে সেট করতে পারি, অথবা আমি চাইলে এইভাবে প্রত্যেকটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে 237টা দেখাচ্ছে। তা আপাতত আমরা ওইভাবে চাচ্ছি না। আমরা ধরেন জাস্ট সিম্পলি ইউরোপটা রাখলাম এবং এশিয়াটাকে রিমুভ করে দিলাম, তো সেভ করলাম। এইভাবে চাইলে আপনি রাখতে পারেন। ক্লায়েন্ট আপনাকে বলবে যে দেখো ইউরোপের ভেতর আমি এই কান্ট্রির ভেতর আমি আমার স্টোরটাকে বা মার্কেটটাকে সেট করতে চাচ্ছি না, তখন আপনি জাস্ট আনচেক দিলেই সেট হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আমরা রাখতে পারি। আমরা জাস্ট ইউরোপটা সিলেক্ট করে রাখলাম এবং সেভ করলাম এখানে। এখন ও অ্যাক্টিভ করা অপশন দিবে না, একই প্রসেস বলতেছে যে অ্যাড রেটস অ্যাড করার জন্য। তা আশা করি কিভাবে মার্কেট আপনারা অ্যাড করবেন। আপনি যদি আরেকটা মার্কেট অ্যাড করতে চান, অ্যাড মার্কেটে এখানে গেলেন এবং সিম্পলি একটা মার্কেটের নাম দিলেন, সাপোজ বাংলাদেশ। আমি যদি নাম দিই এখানে, আমি বাংলাদেশ দিলাম, আপনারা সৌদি আরব দিয়ে দেখবেন। তো এইখানে সিম্পলি যদি আমি সার্চ করি যে বাংলাদেশ, স্পেলিংটা মিস্টেক, হ্যাঁ এই হচ্ছে বাংলাদেশটা চলে আসলো। এবং আমি এটাকে দেখেন 237টার ভেতর আমি একটা সিলেক্ট করেছি। হ্যাঁ, অ্যাড মার্কেট দিলাম। এখন যদি ব্যাগে আসি, একই প্রসেস। আমি যদি এটার ভেতর আবার যাই, মোর অ্যাকশন থেকে আমি এডিট মার্কেটে গিয়ে আমি এটাকে আবার এডিট করতে পারবো। আমি যদি বলি যে না, আমি এই এশিয়ার ভিতর আরও কয়েকটা কান্ট্রি সেট করব, সেটাও চাইলে আমি অ্যাড করতে পারি, করে সেভ করলেই হয়ে যাবে। হ্যাঁ, খুব সিম্পল প্রসেস। এইভাবে চাইলে আপনারা মার্কেট অ্যাড করতে পারেন। তো এটা যদি ডিলিট করতে চান,
সিম্পলি রিমুভ মার্কেট দিলেই রিমুভ হয়ে যাবে। পরবর্তীতে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এটার শিপিং রেটসগুলো অ্যাড করতে হয়।